এবার 7 কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে তাড়ালো কমিশন। তাড়ালো কথাটা বলছি এই কারণে, আপনারা জানেন এবারে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছেন কারুর কোনো আতিথেয়তা গ্রহণ করা যাবে না। শুধু নির্বাচনের দিন, ভোটের দিন নয়, ভোটের আগে থেকেও যদি কোনো কেন্দ্রীয় বাহিনীর সদস্য কোনো রাজনৈতিক দলের আতিথেয়তা গ্রহণ করেন, সেটা যেন গ্রহণ না করে বলে সতর্ক করেছিল জাতীয় নির্বাচন কমিশন। আমরা কি দেখেছি অতীতে, কেন্দ্রীয় বাহিনী আসেন, তৃণমূলের নেতারা তাদের আগের দিন নানান ধরনের উপকরণ সাজিয়ে দেন, মদ মাংস থেকে শুরু করে সমস্ত উপকরণ দিয়ে দেন। আলটিমেটলি যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে ইনএফেক্টিভ করে দেওয়া হয়। এটা নিয়ে বিস্তর অভিযোগ ছিল, নির্বাচন কমিশনকে বারবার বিভিন্ন রাজনৈতিক দলও এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। এবারে যার জন্য কেন্দ্রীয় বাহিনী আসার আগে থেকেই জাতীয় নির্বাচন কমিশন কঠোরতম একটা পদক্ষেপ নিয়েছিল। পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে বলে দিয়েছিল, আপনারা কোথাও কারুর আতিথেয়তা গ্রহণ করবেন না, এখন থেকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিচ্ছি। চলছিল কেন্দ্রীয় বাহিনী সেইভাবে। গণ্ডগোলটা ঘটলো একটা জায়গায়, সে ঘটনাটা নিয়ে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া কীরকম সুন্দরভাবে খবরটাকে চেপে গেল, কিন্তু খবরটা তো বড় খবর। 7 জন কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে অন্য রাজ্যে সরিয়ে দিল নির্বাচন কমিশন। না, এ রাজ্যে থাকাই যাবে না। কি তাদের অপরাধ, কি তারা করেছিল? মুর্শিদাবাদে আপনারা জানেন সদ্য ঈদ হয়েছে, তো সেই ঈদ উপলক্ষে ইফতার পার্টিতে এই 7 জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ইফতার পার্টিতে তারা গিয়েছিল। এবার স্বাভাবিকভাবে ইফতার পার্টিতে গেছে, তারা ভাবছে যে কী আর এমন কি রাজনৈতিক নেতারা যদি ইফতার পার্টি করে সেখানে গিয়ে যদি খাই, এটা তো ঠিক সেইভাবে আতিথেয়তা গ্রহণ করা নয়। কিন্তু নির্বাচন কমিশন এটাকে আতিথেয়তা গ্রহণ হিসেবেই দেখেছেন এবং সঙ্গে সঙ্গে যেটা শুনলে অবাক হয়ে যাবেন, 7 জন কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে সরাসরি রাজ্যের বাইরে পাঠিয়েছেন। কিন্তু তার আগে ঘটেছে আরও একটা মারাত্মক ঘটনা। খবরটা কি জানতেন? সেগমেন্টে নজর রাখবেন, আমরা প্রত্যেকদিন বিকেলে নিত্য নতুন এমন অনেক খবর নিয়ে আসবো। 7 জনের মধ্যে 3 জনকে প্যারামিলিটারি কাস্টাডিতে নেওয়া হয়েছে। অর্থাৎ প্যারামিলিটারি পুলিশ যেমন তার কাস্টাডিতে নেয়, এই 7 জনের মধ্যে 3 জনকে প্যারামিলিটারি কাস্টাডিতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আর 2 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আলাদা করে, এদের ভূমিকাটা কী ছিল। আর বাকি 2 জনকে সতর্ক করে দিয়েছে কমিশন। অর্থাৎ এই 7 জনের মধ্যে 3 জনকে কাস্টাডিতে নিয়েছে প্যারামিলিটারি ফোর্স, 2 জনকে জিজ্ঞাসাবাদ, 2 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে, আর বাকি 2 জনকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে কমিশন, দিয়ে 7 জনকে ভাগিয়ে দিয়েছে রাজ্যের বাইরে। অর্থাৎ এদের যেই প্যারামিলিটারি কাস্টাডি থেকে বেরোবে বা এদের 2 জনের বিরুদ্ধে যে তদন্ত হবে বা যে 2 জনকে তারা সতর্ক করেছেন, এই 7 জনকে সবাইকে এ রাজ্যের বাইরে থাকতে হবে, নির্বাচনে এরা অংশগ্রহণ করতে পারবেন না। দিস ইজ হোয়াট রিকোয়ার্ড ইন বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় প্যারামিলিটারি ফোর্সকে, মমতা অভিষেক এই ডুয়েট, এই প্যারামিলিটারি ফোর্সকে কেনার ছক যে করত নির্বাচন কমিশন, সেখানেও কিন্তু এবারে ঘা মেরে দিল। দিস ইজ রিকোয়ার্ড। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে জাতীয় নির্বাচন কমিশন এবার যে জাতীয় ভোট করতে চলেছেন, এক্সেপশনাল ইন অল সেন্সেস। প্রত্যেকবার গর্জায় কিন্তু বর্ষায় না, এবার কিন্তু শুরু থেকেই বর্ষাতে শুরু করলো। ভাবুন, আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, খবরটা আমাদের দপ্তরে এলো 25 তারিখ, 25শে মার্চ। ইলেকশন এখনও প্রায় 1 মাস দূরে। 1 মাস আগেই তুমি কেন ইফতার পার্টিতে গেছো, তাহলে কিন্তু এবার তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা। সুতরাং শাস্তির ব্যবস্থা শুধু নয়, ওয়ার্নিং টু ওয়ার্নিং না, 3 জনকে প্যারামিলিটারি কাস্টাডিতে নেওয়া হলো, 2 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলো, আর 2 জনকে স্ট্রেট ওয়ার্নিং দিয়ে বলে দেওয়া হলো। অর্থাৎ তারা অ্যাকম্পানি করেছে নিশ্চিতভাবে। সেই জন্য আমি বলছি, নজর রাখুন আপনারাও। কেন্দ্রীয় বাহিনী কোনো জায়গায় যদি তৃণমূল দ্বারা পারচেসড হয়, সঙ্গে সঙ্গে লোকাল জেলা শাসককে জানাবেন, নির্বাচন কমিশনকে মেল করে জানাবেন, আর ছবি তুলে সরাসরি আমাদের দপ্তরেও পাঠিয়ে দেবেন। আমরাও নজর রাখবো কোনো কেন্দ্রীয় বাহিনীকে যাতে কোনো পারচেস করে তৃণমূল কংগ্রেস অন্য খেলাটা না খেলতে পারেন। কেন ফেরেববাজ তো ক্যামাক স্ট্রিটে বসে আছে, ফেরেববাজ, কয়লা গরু বালি পাথর চাকরি দুর্নীতির মূল ফেরেববাজ। সে এখন মস্তিষ্কে অনেক রকম কারসাজি করবেন এবং কেন্দ্রীয় বাহিনীকে বধ করার জন্য নানান নিত্য নতুন টেকনিক আনবে। এসআইআর বিরোধিতা করার ক্ষেত্রে যে নিত্য নতুন টেকনিক এরা নিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকেও বধ করার জন্য নিত্য নতুন টেকনিক আনবে। কিন্তু তার মধ্যেই আসার কথা, আনন্দের কথা, ভালো কথা যে নির্বাচন কমিশন কিন্তু একদম
ডিরেক্ট হিট করে দিল কেন্দ্রীয় বাহিনীকে। এই 7 জনকে মেসেজ দিয়ে কিন্তু খবরটা তো চলে গেল নিচের লেভেলে। আমি সাম্প্রতিককালে একটা রিপোর্ট আপনাদের কাছে বলেছিলাম, সেটা হচ্ছে যে এবার কেন্দ্রীয় বাহিনীর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড, সিআরপিএফের হেড সবাই ডিজিদের পশ্চিমবঙ্গে আসতে বলা আছে। তাঁরা প্র্যাকটিক্যালি নিচের লেভেলে ডাউন দি লেভেল অফিসারদের নোটিস করবেন যে যা কীভাবে চলতে হবে না চলতে হবে। ঠিক সেইখানে দাঁড়িয়ে সেটা করার আগেই এই সিচুয়েশানটা হয়ে গেল। মানে দিস ইজ আ হুইসল ব্লোয়ার ডিসিশন ফ্রম দ্য ইলেকশন কমিশন উইচ ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। কিন্তু ইন্টারেস্টিং যেটা, এই খবরটাকে সুন্দরভাবে মসৃণভাবে মেন স্ট্রিম মিডিয়া লঘু করে দেখালো যেন কিছুই হয়নি। এসআইআরের বিরোধিতা করা সোকল্ড আনন্দবাজার গোষ্ঠী, এবিপি আনন্দ গোষ্ঠী, তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছে এসআইআর বিরোধিতা করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে এই খবরগুলোকে নিয়ে হাইলাইট করার স্পর্ধা এবং শক্তি কেন থাকে না? যাই হোক, যখন এই প্রতিবেদন পেশ করছি তখন দেখছি এবিপি আনন্দ দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর 7 জন সদস্যের বিরুদ্ধে কড়া নির্দেশ দিল। অ্যাটলিস্ট একটু লজ্জাবোধ হয়েছে বোধহয় এই সংবাদ মাধ্যমে। তেল দিতে দিতে এমন একটা অবস্থায় গেছে যে সত্যি কথা, স্পষ্ট কথা, সোজা তথ্য তারা পরিবেশন করতে পারে না। আমি খবরটা অনেক আগেই পেয়েছিলাম। আমার মনে হলো আজকে খবরটা কি জানতেন সেগমেন্টে প্রত্যেকটা মানুষকে জানানো দরকার। প্রতিদিন বিকেলে নজর রাখবেন খবরটা কি জানতেন সেগমেন্টে। আমরা সেই সব তথ্য নিয়ে আসব যে খবর মেনস্ট্রিম মিডিয়া ছাপে না, চাপে, মেনস্ট্রিম মিডিয়া আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খবরগুলো আমরা প্রতিদিন বিকেলবেলা খবরটা কি জানতেন সেগমেন্টে নিয়ে আসবো। ভালো থাকবেন।